জীবনে কে আসলো, কে গেল, আর কে অপমান করলো, আর আপনাকে কে ঠকালো, এসব ভেবে দুঃখ নিয়ে যদি ঘরের মধ্যে বসে থাকেন, তাহলে জীবন আপনাকে প্রতি পদে পদে আপনাকে ঠকাবে। তাই সবকিছু বাদ দিয়ে শুধু নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তাই ভেতরের দুঃখ কষ্টকে চাপা দিয়ে সবার সঙ্গে একটু আনন্দ করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় ভাই বোনদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর এই তো আপনাদের বোনও আলহামদুলিল্লাহ পরিবারের সাথে ঈদটা অনেকটাই ভালো কাটাচ্ছে। আর আপনাদের জন্য এই তো ঈদের দিনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো আপনাদের বোন আপনাদের মাঝে। ঈদের দিন তো সকালবেলায় সেমাই দিয়েই শুরু হয়। সেমাইটা খেয়ে কিন্তু সবাই নামাজ পড়তে যায় ছেলেরা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর সেমাইটা আমি রান্না করতেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির আরও কাজকাম ছিল, সেগুলো সেরে সেমাই রান্না করতে বসে পড়লাম। আর শুকনা সেমাইটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, সেই জন্য এখানে শুকনা সেমাইও রান্না করব। আবার এই দুধ দিয়ে নারকেল দিয়ে নরম করে যে সেমাইটা রান্না করে সেটাও রান্না করব। আমি আমার চুলার পাড়ে রান্না করতেছি, আর বাহিরের যে আরেকটা আমার চুলার পাড় আছে সেখানে আমার মাও কিন্তু রান্না করতেছে। ওখানে আমার মা রুটি বানাচ্ছে, তারপরে গরুর মাংস রান্না করতেছে। আর এই তো দেখুন গ্রামের বাচ্চারা কিন্তু সেজে গুজে একদমই রেডি আমার বাড়িতে চলে আসছে আমাকে দেখানোর জন্য। আসলে বাচ্চারা আমাকে অনেক বেশি পছন্দ করে, আর সেজে গুজে দেখানোর জন্য সবার বাড়ি বাড়ি কিন্তু বাচ্চারা চলে যায় দেখানোর জন্য। আর এই তো অনেক বেশি ভালোই লাগতেছিল ঈদের দিন সকালবেলা। এই শুকনা সেমাইয়ের রান্নাটা আমার তো মনে হয় সকলেই জানেন, সেই জন্য আপনাদেরকে আর ডিটেলে একদম বলে দিলাম না, অন্য গল্প করলাম রান্না করতে করতে। আর আমি তেমন একদম পারফেক্টভাবে ঝরঝরা করে রান্না করতে পারিও না, যেমন পারি আর কিন্তু মজা হয় খেতে। সেটাই আমাদের কাছে অনেক বেশি ভালো, যে যেমন পারে আসলে তার সংসারের মানুষগুলা, পরিবারের মানুষগুলা তেমনই অনেক বেশি পছন্দ করে। মা মেয়ে যেহেতু আছি সংসারে, কোনো কাজ নিয়ে তেমন একটা ঝামেলা নেই, দুজনে মিলে কাজগুলা সেরে নিই। আর এই তো দুই চুলায় কিন্তু দুজনে দুই রান্নাঘরের কাজগুলা খুব তাড়াতাড়ি সেরে নিচ্ছি। ঈদের দিন আপনাদের এই বোন তেমন একটা অনেক অনেক কিছু রান্না করবে না, সাধারণ মতো আমরা যা কিছু খাই সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সাথে ঈদের দিন আজকে যা যা করলাম তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের মতো আমার প্রিয় ভাই বোনদেরকে বলে দিচ্ছি, কারণ ঈদের খুশিতে আবার আপনারা ভুলে যেতে পারেন একটি লাইক দিতে। তাই এই তো একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন ও পাশের বেল বাটনটা বাজিয়ে অন করে রাখবেন, যেহেতু নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সাথে গল্প করতে করতেই তো আমার সেমাই রান্নাটা শেষ, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এই তো দেখুন এখানে ভুড়ি মানে সেদ্ধ করা হচ্ছে। ভুড়িও কিন্তু আনা হয়েছে, কিন্তু ভুড়িটা আজকে আর রান্না করব না, সেদ্ধ করে কুটে একদম রেখে দেব, কালকে রান্না করব। সেমাই রান্না করার পরে খাওয়া দাওয়া করে এই তো আমার আব্বা হাসান ও সাকিন তিনজনে মিলে নামাজ পড়তে যাচ্ছিল। আর এই তো হাসানটা কান্নাকাটি শুরু করছে, ও ওদিকে নামাজ পড়তে যাবে না। ও আসলে মনে করছে বাজারের দিকে যাবে, বাজারে আরেকটা মসজিদ ছিল সেখানে নামাজ পড়তে যাবে, কিন্তু ঈদ মাঠটা হচ্ছে এইদিকে, তাই যাচ্ছে না। ও আসলে বাজারে গেলে যে জিনিস কিনবে জিনিস নিবে, সেই জন্য কান্নাকাটি করছিল, ওদিকে নামাজ পড়তে যাবে না। অনেক বুঝালাম, তারপরও তো এই তো শুনলই না কারো কথা। আর এই তো পাঞ্জাবি পরে দেখুন কাজে লেগে গেছে, ঘর ঝাড়ু দিচ্ছে, নামাজ পড়তে পাঠাতে পারলাম না, ও গেলও না। হাসানটা কিন্তু ছোট থাকতে অনেক বেশি শান্ত ছিল, আর এখন দিনে দিনে কেমন জানি দুষ্টু হয়ে যাচ্ছে, কথা শুনে না, সব কিছু নিয়ে জেদ করে, এখন অনেক বেশি কান্নাকাটি করে, কোনো কথাই যেন শুনতে চায় না, ওর মতো কাজ করতে দিতে হবে ওকে। এদিকে নামাজ পড়ে সবাই চলে আসছে, আর হাসানে তো গ্রামের বাচ্চারা মানে আশেপাশের যে ছেলেরা আছে তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোলে খুবই আনন্দ করতেছে। সকাল থেকে অনেক চেষ্টা করতেছি একটু ভালোভাবে ভিডিও করব, ছবি তুলবো, ও কিন্তু উঠাতেই দিচ্ছে না। আর এখানেই তো বাচ্চারা সবাই ছবি উঠাচ্ছে, সবাই ঘুরে বেড়াচ্ছে। সকালবেলা কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদের এরকম আনন্দ দেখলে। আমার ছেলে সাকিনের হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, ফোন নিয়ে
সবাইকে দেখাচ্ছে। ও আসলে আমার বোনের ছেলেরা আছে, ওরা ফোনে কথা বলতেছে, ও সবাইকে দেখাচ্ছে। ওরাও আসলে ওখান থেকে কখন আসবে সেটা নিয়ে এদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ওদেরকে ছাড়া এদের ভালো লাগতেছে না। আর বোনের ছেলেরাও কিন্তু ওখান থেকে তাড়াতাড়ি আসার জন্য খুবই তাড়াহুড়া করতেছে। ওরা আসলে বিকেলে আসবে, সেই জন্য এদেরও ভালো লাগতেছে না। ছবি তুলে দাও, তাহলে কোলে রাখবো। আচ্ছা, সুন্দর হবে। না 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 না, তুমি যেই যাও আমি সেখানেই যাবো। হ্যাঁ, হাসান আর সাকিন কিন্তু খুবই আনন্দ করে সবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর এই তো আমার সকালের কাজকাম শেষ, তাই একটু ভাবলাম যে হাতে মেহেদি পরি। মেহেদি দিচ্ছি হাতে, আর এই তো ছোটবেলার কথা মনে পড়তেছে, কারণ যখন ছোট ছিলাম অনেক বেশি মেহেদি দিতাম আর মেহেদি পড়তে অনেক ভালো লাগতো। মেহেদি উঠতে না উঠতে আবারও হাতে মেহেদি লাগাতাম। আর এখন আসলেই মেহেদি পড়তে ভালো লাগে না। আর মেয়েও বলতেছিল, যা দাও আম্মু তোমাকে মেহেদি দিয়ে দিই, সেই জন্য একটু মেহেদি পরে নিলাম। ঈদের দিনে আমরা ছোট বড় বা যার যেমন সামর্থ্য সবাই কিন্তু নতুন জামা পরে ঈদ করি। আর এই তো আপনাদের বোনও কিন্তু একটি সিম্পল নতুন জামা পরে রেডি হয়ে যাচ্ছে। এই তো সিম্পল কিছু জিনিস পরে রেডি হয়ে গেলাম। আমাকে দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদের দিনটা তেমন একটা কোথাও যাই নাই, বাড়িতেই ছিলাম আর একটু আশেপাশে ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখালাম, শেয়ার করলাম আর কিছু ছবি উঠালাম। আর এই তো আমার ঈদের দিনটা ঘরে বসেই কিন্তু বাড়ির কাজকাম করতে করতেই চলে গেল। ঈদের দিন বা খুশির দিন সেই প্রিয় মানুষটা যদি থাকে আরো কাছে, তাহলে কিন্তু ঈদ বা খুশিটা আরো অনেক বেড়ে যায়। সেই প্রিয় মানুষটার জন্য ভেতরটা অনেক খারাপ লাগে, কিন্তু এই প্রিয় মানুষটা যে দূরে আছে সেও কিন্তু সবাইকে অনেক বেশি মিস করতেছে। মানুষের উপরটা দেখে মানুষকে আসলে কোনো সময় বিবেচনা করা যায় না। আর এভাবে আমাদের কাটছে দিন, কাটছে জীবন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।